2024 প্রায় শেষের পথে। আর আমাদের অনেকের এরকম ইয়ারলি রেজলিউশন থাকে যে এই বছর আমরা কি করব, নতুন কোনো কিছু ট্রাই করব কিনা, নতুন কোনোভাবে জীবন শুরু করব কিনা। আমি অবশ্য এটা কিছুটা আনুষ্ঠানিকতার সাথে বলি মাঝে মাঝে যে এই বছর আমি এই কাজ করব অথবা এই কাজ করব না। বাট ইয়ার বলে আসলে কিছু তো নাই, আমরা আসলে বছরগুলোকে জাস্ট হিসাব করার জন্য বানায় রাখছি। কিন্তু যদি আমি মনে করার চেষ্টা করি যে এই পুরা বিষয়টা থেকে আমরা কি আশা করতে পারি, মানে রেজলিউশন থেকে আর কি, এটা এক ধরনের রিমাইন্ডার। যেমন গত বছর যখন শুরু হয়েছে এই বছর, তখন আমি ঠিক করছিলাম যে এই বছর আসলে আর ধানায় পানায় করবো না আর কি, 100টা জিনিস নিয়ে কম্প্রোমাইজ করে করে আমি আর দূরে আসছি। সো এই বছরটা ছিল আমার কম্প্রোমাইজ না করার বছর, 23 সালের রেজলিউশন অনুযায়ী। অ্যান্ড সেটা আমি অনেকটাই করতে পারছি, আনলেস একেবারে ক্লোজ ফ্রেন্ডস অথবা ফ্যামিলি মেম্বার্স, আমি কোথাও কম্প্রোমাইজ করি নাই। এই জন্য আমি সাফারও করছি অ্যান্ড সাফার করবো হয়তো ইন দ্য ফিউচার। বাট প্ল্যান তো এটা ছিল না যে আমি সুখে শান্তিতে বসবাস করব, প্ল্যান ছিল যে কম্প্রোমাইজ করা যাবে না। অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করি নাই। এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে আপনারা দেখতেও পাইছেন যে আমার ফেসবুক আইডি 2024-এর মার্চ মাসে গায়েব করে দেওয়া হয়েছে, কারণ আমি ভাবছিলাম যে আই হ্যাড এনাফ, আমি আর কম্প্রোমাইজ করবো না। সো আমার কোটি কোটি ফলোয়ারওয়ালা আইডি উড়ে গেছে। আমার 2024-এ অনেকগুলো বড় বড় ঝামেলা হয়েছে, যার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে কম্প্রোমাইজ না করা। অ্যান্ড এইগুলো নিয়ে আমার খুব একটা রিগ্রেট নাই, মানে যেসব জিনিস নিয়ে আমি ঝামেলায় পড়ছি সোফার হয়তো 2024 সাল আমার জীবনের সবচেয়ে খারাপ বছর হিসাবে যাচ্ছে। অনেক কিছু হয়েছে আর কি, পার্সোনাল লাইফের মধ্যে অনেক জিনিসপাতি হয়েছে, মাঝখানে আমি একবার হোমলেস হয়ে গেছি। সো মানে খুবই পেইনফুল একটা ইয়ার ছিল 2024। কিন্তু এখানে আমার যেটা মনে হয় যে আমার যেটা জার্নি আর কি, পেইনফুল ইন আ সেন্স যে চেষ্টা করছি আমি সর্বোচ্চ আমার ওয়েল উইশার, আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, আমার যে কোনো মানুষ যাকে আমি কেয়ার করি সবাইকে সাথে নিয়ে সামনে আগানোর জন্য। বাট সবসময় এটা সম্ভব হয় না। সো অনেক সময় অনেক কিছু করতে পারি নাই। আমি হয়তো কিছু মানুষজনকে লেট ডাউন করছি, কিছু মানুষজন আমাকে লেট ডাউন করছে। বাট পরে যেটা আমি চিন্তা করে দেখতেছিলাম যে দিস ইজ আ জার্নি ফর মাই গ্রেটনেস, আমার লাইফ আর কি। আমার লাইফ কিন্তু আসলে জাস্ট আ জার্নি ফর মাই গ্রেটনেস। আমি চেষ্টা করতেছি, জন্মাইছিলাম একটা অখ্যাত জায়গায়, কিন্তু আমি চেষ্টা করতেছি আমার বেস্টটা দিয়ে যে যাতে মারা যাওয়ার আগে আমি আমার গ্রেটনেস টাচ করতে পারি। এখানে আসলে বাকিদেরকে টাচ করতে পারলাম কিনা বা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারলাম সেটা আমার হাতে নাই আসলে। মানে এখানে আমি তো বাকিদের কন্ট্রোল করতে পারবো না, বাকিদের থটস, বাকিদের অ্যাকশনস তো আমার হাতে নাই। বাট দিস ইজ আ জার্নি উইচ ইজ মাইন অ্যান্ড অনলি মাইন, অ্যান্ড আই এম ট্রাইং টু অ্যাচিভ গ্রেটনেস, রাইট? মানে এটা হচ্ছে সবার ক্ষেত্রে সত্য, শুধু আমার জন্য না আর কি। আপনার লাইফের মধ্যে আপনার জার্নিতে আপনিও আপনার লাইফের গ্রেটনেস টাচ করার চেষ্টা করবেন। বাট অফকোর্স সব জায়গাতে সব মানুষ হয়তো অতটা স্ট্রেংথ দেখাতে পারে না ইভেনচুয়ালি। আমিও পারি সবসময়, এমনটা না, কারণ এই বছরটা তো কঠিন ছিল। ইভেন বেয়ারলি কনসেন্ট্রেট করা ছোটোখাটো জিনিসে ছিল অনেক কঠিন, স্পেশালি যখন আমার মানে বাসা ছিল না, বা আমার লাইফের মধ্যে অন্যান্য অনেকগুলো অফলাইন ওয়ার্ল্ডের মধ্যে বহুত ঝামেলা হ্যান্ডেল করতে হয়েছে এই বছর। সো আমার পিছনে তাকালে মনে হয় যে আমি আসলে অনেক কম জিনিস অ্যাচিভ করছি এই বছর থেকে। এই বছরে আমি অনেকগুলো বড় বড় ঝুঁকিপূর্ণ বাজি ধরছি, যেগুলোতে আমি হারছি, অলমোস্ট সবগুলোতেই হারছি। সো ক্ষতি হয়েছে এই বছর আমার, পুরা গ্রোথ হিসাব করলে খুব একটা লাভ হয় নাই। বাট অ্যাট দ্য সেম টাইম আমার এন্ডিউরেন্স হয়তো বাড়ছে, কারণ লাভ যে হয় নাই সেটা সত্য, বাট আমার আরও খারাপ হইতে পারতো আর কি। কাজ যতটুকু করতে পারি নাই তার থেকে কম কাজ হইতে পারতো। এখন পর্যন্ত যেসব জিনিস সামলাইতে পারছি সেগুলোর থেকে কম জিনিস সামলানো যাইতে পারতো। সো হিসাবটা তো এরকম না যে আসলে কোন কোন জিনিস অ্যাচিভ করতে হবে। যেমন অনেকে হয়তো এই বছর অনেক ভালো কাজ করতে পারছে, বাট আসলে একটার পর একটা জিনিস আসছে আর কি পুরো বছরটা ধরে আর কি, ইনক্লুডিং আমাদের আন্দোলন, তার আগে আমার পার্সোনাল লাইফের প্রবলেম, তার আগে আমার অনলাইন লাইফের প্রবলেম, তার আগে মানে সবসময় কিছু না কিছু ছিল। সো এটা ইন আ সেন্স এমন একটা জায়গাতে এসে পৌঁছাইছে যেখানে 24 সালটা আমাকে অনেক বেশি ট্রাবলের মধ্যে ফেলছে ঠিকই, কিন্তু অ্যাট দ্য এন্ড আমার মনে হয় যে এই ধরনের ঝড়ঝাপটা সামলাতে পারবো এই বিশ্বাস আমার ছিল না। সো ফর্চুনেটলি আমি এখন পর্যন্ত দাঁড়ায় আছি। এখন পর্যন্ত আমি পায়ের তলায় কিছুটা হলেও মাটি দেখতে পাচ্ছি, এটা আমার জন্য ব্লেসিং। অ্যান্ড 24 সাল হয়তো আমার জন্য খুবই একটা অ্যাডভান্সিং ইয়ার ছিল না, বাট
সবসময় যে আমাকে দুই পা আগে যেতে হবে 10 পা আগে যেতে হবে নট নেসেসারিলি ট্রু, তাই না? আর এখান থেকে আমার বেশ কিছু পার্সোনাল ইমপ্রুভমেন্ট হয়েছে যেগুলা খালি চোখে দেখা যাচ্ছে না। তো খুঁজতে চাইলে অনেক পজিটিভ থিংস খুঁজে বের করা যাবে, খুঁজতে চাইলে অনেক নেগেটিভ থিংসও খুঁজে বের করা যাবে। আমি 2025 সালের রেজুলেশন কি করব সেটা নিয়ে চিন্তা করতে গিয়ে ভাবলাম যে ইটস টু আর্লি টু সে যে আসলে ওই সময় আমার কি করা উচিত। 24 সালের মধ্যে অন্যতম একটা বড় ব্যাপার ছিল যে যারা আমার কেয়ার করছে তাদেরকে আমি কেয়ার করব, যারা আমাকে হোগা মারছে তাদেরকে আমি আসলে ইফ পসিবল হোগা মেরে দিব, অর এলস আমি অ্যাটলিস্ট আমার ওই খুবই হেল্পিং যে মাইন্ডসেট, অলট্রুইস্টিক একটা মাইন্ডসেট, এটাকে চাপা দিয়ে রাখবো, যেটা অনেকাংশে করতে পারছি। সবসময় আসলে সব কিছু করাও যায় না, বাট আমার সাধ্যের মধ্যে আই ট্রাইড। আর 25 সালে এক্স্যাক্টলি কী করতে হবে সেটা আমি ঠিক পুরোপুরি জানি না, বাট 24 সালের মধ্যে আরও অনুসিদ্ধান্ত ছিল যে যতটুকু সম্ভব দায়িত্ব নেওয়া শেখার চেষ্টা করব, রেসপন্সিবল হওয়ার চেষ্টা করব আগের থেকে বেশি। অ্যান্ড ইভেনচুয়ালি যেটা হয়েছে যে আপনি যদি খেয়াল করে দেখেন যে গত 3-4 মাস বা 6-7 মাসের মধ্যে কিছুটা হলেও আমি জিনিসপত্র কন্ট্রোল করতে শিখছি, যে কীভাবে আগের থেকে লেস রেকলেস লাইফ লিড করা যায়। এটা গত আসলে 1.5 বছর ধরে চলতেছে যে আমার রেকলেস লাইফ লিড করা একটু কমায় নিয়ে আসছি। সো এটা একটা উইন। এইসব ছোটো ছোটো উইন আছে যেগুলো হয়তো আমার ক্যারেক্টারের মধ্যে একটা ছাপ রেখে যাবে, বাট খালি চোখে আমি নিজে বুঝতে পারবো না যে এক্স্যাক্টলি কী হচ্ছে। সো আমি মনে করি যে আমাদের যদি বছর পর্যালোচনা যখন আমরা করি, যেমন আমি এটা ভিডিওটা বানাচ্ছি, যদি কেউ বছর পর্যালোচনা করতে চায়, এখন 1 মাস আছে, অনেকের রেজুলেশন ছিল হয়তো গত বছর। সো আমি আশা করবো যে আপনারা যখন বছরগুলোকে হিসাবের মধ্যে ধরতেছেন তখন অ্যাটলিস্ট চেষ্টা করেন যে যেগুলো দেখা যাচ্ছে না আর কি, যেমনটা আমি বললাম যে কিছু গ্রোথ আছে যেগুলো দেখা যায় না, যেগুলো হয়তো আপনার লাইফে কিছু অ্যাড করে নাই বাট আপনাকে চেঞ্জ করছে। আর আমি মনে করি যে মানুষ হিসাবে গত বছর আমি যেরকম মানুষ ছিলাম এই বছর আমি তার থেকে বেটার একজন মানুষ, বিভিন্ন বৈশিষ্ট্য থেকে আর কি। এর মধ্যে কিছু জিনিস হারাইছি যেগুলো দেখা যায় না ইন্ট্রিনসিক, তাদের মধ্যে একটা হচ্ছে ধৈর্য। কারণ এই বছর আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, এই বছর আমাকে এত বেশি যন্ত্রণা, এত বেশি মেন্টাল টর্চার সহ্য করতে হয়েছে, যেখানে আমার ধৈর্য শক্তি আমার মনে হয় জায়গা থেকে কমে গেছে, যেটা নিয়ে আমাকে আবার কাজ করতে হবে। বাট ইটস সো ডিফিকাল্ট। মানে 24-এর মানে পুরো মার্চ থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত প্রতি 7 দিন থেকে 14 দিনের মধ্যে খুবই বড় বড় মানসিক ধাক্কা আমাকে সামলাতে হয়েছে। সো হোপফুলি এরপরও আমি যতটুকু রেজিলিয়েন্স দেখাইছি, যতটুকু কন্টিনিউটি ধরে রাখার চেষ্টা করছি, অনলাইনের কাজ থাকুক অফলাইনের কাজ থাকুক, এবং আমার অনলাইনের মেসেজ অফলাইনের মেসেজ দিয়ে আমার মনে হয় যে আই হেল্ড অফ প্রিটি গুড। মানে পৃথিবী ধ্বংস করে ফেলার মতন আচরণ সোফার করি নাই, অনেক বেশি ধ্বংসাত্মক কাজ কারবার করি নাই। সো আমি এটাকে একটা উইন হিসাবে নিচ্ছি। বাট অফকোর্স আমাকে ধৈর্য নিয়ে আরও বেশি কাজ করতে হবে, কারণ লাইফ তো কখনোই ফেয়ার না, লাইফের মধ্যে অনেক ধরনের ঝামেলা আসবে এবং এগুলো ধরে রেখেই ধৈর্য ধারণ করতে হবে। এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে 24 সালের রিভিউ আমাদের নিজেদের করতে বসা উচিত এখনই, এবং দেখতে বসা উচিত যে আসলে কতদূর কি আমরা অ্যাচিভ করতে পারলাম যেগুলো আমরা করতে চাইছি। আমাদের অনেকে হয়তো 24 সালে 23 সালের শেষের দিকে তাদের লাইফ যেখানে ছিল, 24 সালের শেষের দিকে তাদের লাইফ 1 ইঞ্চিও আগায় নাই, তারা নতুন কিছু অ্যাচিভ করতে পারে নাই, নতুন কিছু জীবনে যোগ করতে পারে নাই, এবং তাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই। বাট এই যে আমাদের প্রতি বছর রেজুলেশন ফিক্স করার সময় চিন্তা করা উচিত যে আমাদের একটা পরিমাপক থাকতে হবে আর কি, যে কিসের উপর ভিত্তি করে আমরা কোনো কিছু চেঞ্জ করতেছি। যেমন আমি যদি ঠিক করি যে আমার 24 সালের খুব বেশি একটা অগ্রগতি হয় না, 25 সালে আমি তমক করবো, অমুক চাকরিটা আমার দরকার বা তমক ক্যারিয়ার গোল আমার হিট করতে হবে, তাহলে আপনার কাছে একটা পরিমাপক লাগবে যে আসলে কী করলে কী কী জিনিস হইলে আপনি মনে করবেন যে আপনার ক্যারিয়ার আগাইছে, অথবা কী করলে কী কী জিনিস হইলে আপনার মনে হবে যে ওই চাকরির দিকে আপনি আগাইতে পারছেন। আমরা বিশেষ সময় যেটা করি যে আমরা বলি যে ঠিক আছে এই বছর আমরা অমুক করবো, চাকরি পাবো, এই বছর আমি ব্যবসায় 2 ইঞ্চি আগায় যাবো, এই বছর আমার ক্যারিয়ারে 2 ইঞ্চি আগায় যাবো, বাট কেমনে করবো, কী করবো, এটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না বলে আমার মনে হয়। সো এই জিনিসটা নিয়ে কাজ করা উচিত। যেমন হচ্ছে যে আমার যেটা 25 সালে আমার ক্যারিয়ার ভিত্তিক কিছু পরিকল্পনা আছে, সেটা করতে গেলে আমাকে এই নভেম্বর এখন এখন বলি অথবা আরও আগে থেকে বলি, আমাকে প্রতিদিন কিছু না কিছু সময় ওটার মধ্যে দিতে হবে। এটা তো আকাশ থেকে এসে পড়বে না, আপনি কিছুই করবেন না, ঘুমাই থাকবেন, যা করতেছিলেন তাই করবেন, আর আপনার ক্যারিয়ার আগায় যাবে সামনে, অথবা কিছু একটা অ্যাচিভ করতে পারবেন, এটা সামনে হয় না দুনিয়ার মধ্যে। সো ওই জিনিসটা আমাদেরকে হয়তো আলাদা করে একটা মানে কাউন্টেবল নাম্বারের মধ্যে নিয়ে আসতে হবে যে কী করলে কী হবে। আর সোফার আমার গত 10 থেকে 11 বছরের মধ্যে পুরোটা সময় আমাকে প্রতিটা দিন আলাদা করে হিসাব করে রাখতে হইতো যে আসলে
অক্টোবরের 7 তারিখ আর অক্টোবরের 8 তারিখ এই দুটা যে আলাদা ডেট এবং কতদিন আগে এবং তারপরে 9 তারিখ 10 তারিখ করে কি কি হয়েছে সেই জিনিসগুলোকে অ্যাকাউন্টেবল করতে হবে কোথাও। এমন না যে আমি জানি না আজকে কয় তারিখ, আমি জানি না কোন দিক দিয়ে দিন চলে গেল, আমি জানি না কেমনে নভেম্বরের 2 তারিখ থেকে নভেম্বরের 7 তারিখ চলে আসলো। এইরকম যদি আপনি হয়ে থাকেন, এটা একটা বড় স্টেপ যে এই বছর আপনি এই জায়গা থেকে বের হয়ে আসেন। প্রতিটা দিন কি হইলো, বছরে 365 দিনে 365 দিন কি হলো মনে রাখার চেষ্টা করেন, তাহলে দেখতে পাবেন যে আপনি বুঝতে পারবেন যে কত সময় চলে যাচ্ছে। এবং এভাবে আস্তে আস্তে আরও ছোট করে আনতে পারবেন যে দিনের আজকে সকাল 7টার সময় কী হলো, 8টার সময় কী হলো, 9টার সময় কী হইলো, 10টায় কী হইলো, এগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো আপনার কন্ট্রোলে থাকতে হবে। আমি বুঝি না দিন কোন দিক দিয়ে চলে যাইতেছে, রাত হয়ে গেল কেমনে, আজকে দিন শেষ হয়ে গেল, কালকে সকালে কি করব জানি না, মানে কোনো কিছুই জানি না বেশিরভাগ সময় আমরা। এই জিনিসগুলো থেকে বের হওয়াটা হচ্ছে যে কোনো ধরনের গ্রেটনেসের পক্ষে প্রথম পদক্ষেপ। আর এবছরও যারা এখন 25 সালে যারা রেজুলেশন নেন নাই তারা এটা দিয়ে শুরু করতে পারেন। আমি চেষ্টা করব 25 সালে ক্যারিয়ার ভিত্তিক কিছু কাজ করতে, এবং সেটা রাইটিং ক্যারিয়ার না আপাতত, কিন্তু লেখালেখি নিয়ে এটা ছোটোখাটো পরিকল্পনা আছে। যদি ডিসেম্বরের মধ্যে কোনো পজিটিভ নিউজ থাকে আমি জানাবো। এই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছি না, কারণ অনেক কিছু অনগোয়িং। এর মধ্যে আমাকে একটা প্রজেক্ট ধরে শেষ করতে হবে, আমি যেটা করার প্ল্যান করতেছি। যদি পারি তাহলে তো জানতেই পারবেন, আর না পারলেও দ্যাটস ফাইন, কারণ আসলে এই বছরটা আমার জন্য অত্যন্ত ব্যক্তিগত জীবনের জন্য এবং আমার আমেরিকান লাইফ, তারপরে নতুন কিছু ডেভেলপমেন্ট সব কিছু মিলাই এই বছরটা অনেক বিজি গেছে। এই বছরটা অনেক বেশি ঝড়ঝাপটার ভিতর দিয়ে গেছে। স্টিল পাশাপাশি আন্দোলনের সময় তো আমি কিছু লেখার চেষ্টাও করি নাই, এর পরেও লেখার চেষ্টা করি নাই, কারণ আমার মনে হয় যে এখন আসলে ফিকশনে কাজ করার টাইম। বাট স্টিল আমি যদি শেষ করতে পারি কিছু, অফকোর্স সবাই জানতে পারবে। আর আজকের মতন বিদায়। আশা করি সবার 2024 সালের রেজুলেশন যতটুকু বাকি আছে শেষ করতে পারবেন, অথবা 25 সালে একটা রিয়েলিস্টিক আরও বেশি কোর সেন্সিটিভ একটা রেজুলেশন নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায়।